হাউ টু গ্রো অন ইউটিউব। এটা নিয়ে সবাই তো ভিডিও মেক করে, কিন্তু তিয়াশেক্স এরকম সফল ব্যক্তি কেন? কি কারণে চ্যানেল শুরু করার সাথে সাথে প্রথম ভিডিও ভাইরাল এবং মাত্র 1 বছরে 200K সাবস্ক্রাইবার এবং সাথে আরও 2টা চ্যানেল গ্রো করে ফেলে। তিয়াশের চ্যানেল স্টাডি করার পর বুঝতে পারি তার চ্যানেলে 3 স্টেপ একটা ফর্মুলা রয়েছে, যেটা সে তার 80% ভিডিওতে ব্যবহার করে। এটা যে 3 নাম্বার স্টেপ রয়েছে সেটা ব্যবহার না করলে তিয়াশেক্স কখনো এত গ্রো করতে পারতো না। চ্যালেঞ্জ করলাম, আপনার চ্যানেলও যদি গ্রো করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। স্টেপ নাম্বার 1, অ্যাট্রাকটিভ থাম্বনেল। আপনি যদি তিয়াশের চ্যানেলে গিয়ে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে তার 90% থাম্বনেলে হাই কন্ট্রাস্ট টেক্সট রয়েছে। এটার ফলে অডিয়েন্স মাত্র 2 থেকে 3 সেকেন্ডে বুঝতে পারে এই ভিডিওতে কী রয়েছে। আপনি তিয়াশের কোনো থাম্বনেল প্রথমবার ক্লিক করলে এটার ফলে আপনি পাবেন একটি সুন্দর ভিডিও, এবং নেক্সট টাইম ইউটিউব যখন আপনাকে এরকম থাম্বনেল সাজেস্ট করবে তখন আপনি অল্প সময়ে বুঝে যাবেন এটা তিয়াশের ভিডিও এবং সাথে সাথে ভিডিওতে ক্লিক করবেন। কিন্তু ভাই, আমরা কিভাবে এই টেক্সটটা অ্যাপ্লাই করব? আমরাও কি সেম থাম্বনেল ভিডিওতে লাগাবো? ভুলে এমনটা করবেন না। এটার ফলে আপনার চ্যানেলে ভিউজ বেশি হওয়ার জায়গায় আরও কম হয়ে যাবে, কারণ এরকম সেম থাম্বনেল তিয়াশেক্সের একটা ব্যান্ড হয়ে গেছে। তাহলে মানুষ বুঝবে আপনি তিয়াশকে কপি করতেছেন। আপনি শুধু এতটুকুই করবেন, আপনার প্রত্যেক থাম্বনেলে সেম কালার এবং সেম ফন্ট ব্যবহার করুন, কিন্তু কালার অত বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে ফন্ট সব থাম্বনেলে একরকম রাখবেন। এটার ফলে ভিউয়ার্স থাম্বনেল দেখে বুঝবে এটা আপনার এবং ভিউয়ার্স সাথে সাথে ভিডিওতে ক্লিক করবে। এটাতে গেলে শুধু থাম্বনেলের কথা, কিন্তু মানুষ যদি আপনার ভিডিও শুরুতে সেটা চলে যায় তাহলে তো অডিয়েন্স রিটেনশন কম হয়ে যাবে। স্টেপ 2, আপনি যদি ইউটিউবার হন তাহলে আপনি এটা জানান যে ভিডিও শুরুতে প্রথম 8 সেকেন্ড ভিউয়ার্সদের অ্যাটেনশন ধরে রাখার জন্য কতটা ইম্পর্টেন্ট। এটার মধ্যে বেশিরভাগ ইউটিউবার ইন্ট্রো না হয় হাই গেস কেমন আছে সবাই এটা দিয়ে শুরু করে, কিন্তু তিয়াশ ভিডিও শুরুর প্রথম 8 সেকেন্ডে একটা মাস্টারমাইন্ড দ্বারা শুরু করে। তিয়াশের ইন্ট্রোর জন্য ভিউয়ার্সদের মনে হয় ভিডিওটি তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং পরে তিনি তার ভিউয়ার্সদের গ্যারান্টি দেয় যদি ভিডিওটা পুরোটা দেখে তাহলে তাদের উত্তর পেয়ে যাবে। এখনও যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে নিচে এই ভিডিওর ইন্ট্রোটা দেখে নিন। হ্যাঁ, ইউটিউবে যে নতুন এরকম মানুষ যে তোমায় কোনোদিন দেখেনি তাকে জাস্ট একবার তোমার ভিডিও দেখাতে হবে, আর সে যদি একবার তোমার ভিডিওটা দেখে নেয়, ওয়াচ করে নেয়, ফুল ওয়াচ করে নেয়, তাহলে কিন্তু ইউটিউবে তোমার কিসমত চেঞ্জ হয়ে গেল। তো তুমিও একজন ইউটিউবার হতে চাও, ইউটিউবারদের যে লাইফস্টাইল তুমিও কি সেরকম একটা লাইফস্টাইল চাও? সো তুমি যদি একজন ইউটিউবার হও বা ইউটিউবে আসার চেষ্টা করো বা তুমি অলরেডি ভিডিও বানাচ্ছ এরকম যদি হও, তো এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। এটার ফলে আপনার প্রয়োজনীয় জিনিসটা জানার জন্য তিয়াশের পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। এভাবে তিয়াশ জানে আপনি তার পুরো ভিডিওটা ওয়াচ করবেন। তিয়াশেক্স তার 90% ভিডিওতে এই টিক্সটা ব্যবহার করে, এবং আপনি যদি তিয়াশেক্সের ভিউয়ার্স হন তাহলে আপনি জানেন যে তার প্রতিটি ভিডিওতে সে একটা কথা বলে, আর সেটা হলো আমি তোমাদের প্রুফ দিয়ে দেখাবো। ফাইনালি চলে আসলাম স্টেপ নাম্বার 3A, যেটা ছাড়া তিয়াশেক্স কখনো সফল হতে পারতো না। সেটা হলো এর জেনুইন কন্টেন্ট। জি হ্যাঁ গাইজ, যখন তিয়াশেক্স ইউটিউবে ছিল না তখন হাউ টু গ্রো অন ইউটিউব এই টপিকে হয়তো এমন কোনো ভালো ক্রিয়েটর ছিল না যার ভিডিও দেখতাম সবাই বলতো অডিয়েন্স রিটেনশন বাড়াও, চিটিআর বাড়াও, ওয়াচ টাইম বাড়াও, কিন্তু কেউ বলতো না এসব কিভাবে বাড়াবো, কিভাবে করলে এসব গ্রো হবে। ঠিক তখনই যখন তিয়াশেক্স আসলো তখন মনে হলো অবশেষে কোনো ইউটিউবার আসলো যে কাজের কথা বলে। এই কথাটা শুধু আমি না, তিয়াশেক্সের পুরো কমিউনিটি বিশ্বাস করে।